আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আশা করছি আমার ভাই বোনেরাও সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বড় মেয়েটা হচ্ছে অসুস্থ। আল্লাহ যেন তাকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে, আপনারা তার জন্য দোয়া করবেন। তো আমার বড় মেয়েটা আজ 3 দিন যাবৎ ভীষণ অসুস্থ। সে শুধু বারবার বমি করছে, আর হচ্ছে তার নাক দিয়েও রক্ত বের হচ্ছে। জানি না এটা গরমের কারণে না অন্য কোনো কারণে। তবে আপনাদের বলেছিলাম তার একটা বড় ধরনের সমস্যা ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার বড় মেয়েটা যখন আমার পেটে ছিল তখন থেকে ওর হাড়ের একটা ফুটা ছিল। তো আমি যখন ওর 6 মাস সে সময় জানতে পারি। তারপর থেকে চিকিৎসা করা হয়, কিন্তু অনেক ডক্টর দেখিয়েছিলাম, তারা বলেছিল বয়সের সাথে সাথে ভালো হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমার বড় মেয়েটার সেই ফুটাটা যখন বড় হলো তারপরে ফুটাটা ভালো হলো না। তখন তাকে আমরা 2022 সালে ওপেন হার্ট সার্জারি করাই। তো ওপেন হার্ট সার্জারি করানোর পরে আলহামদুলিল্লাহ সে অনেকটাই সুস্থ হয়ে ভালোভাবেই সব কিছু করতে পারে। আগে থেকেও সব কিছু করতে পারতো, কিন্তু মাঝে মাঝে ভীষণ অসুস্থ হতো, আর মাঝে মাঝে এরকম আগেও বমি করতো। তো আমরা ভাবতাম হয়তো কোনো খাবার খেয়ে গ্যাস হয়েছে, এই কারণে বারবারে বমি করছে। কিন্তু আমার মেয়েটা অপারেশন করার পরও এরকম করতো। তো ডক্টরকে আমরা বলেছিলাম যে এরকম মাঝে মাঝেই বমি করে। তো ডক্টর বলতো যে এটা হার্টের সাথে সম্পৃক্ত না। তো ওপেন হার্ট সার্জারি করানোর পরে বেশ কিছু সময় ধরে তার চিকিৎসা চলে, এখনও চলছে। যদিও ডক্টর বলছে প্রতি বছরই তাকে একবার করে চেক আপ করতে হবে। আর অপারেশনের পরে 1 মাস 15 দিন পর, 1 মাস পর, 6 মাস পর, তারপরে 1 বছর পর এরকম করে চেক আপ করতে হয়েছে। তো হঠাৎ করেই আবার মেয়েটা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। মনটা তো ভীষণ খারাপ। তো আপনাদের সাথে শেয়ার করছি আর দোয়া চাচ্ছি আমার মেয়েটার জন্য। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, নেক হায়াত দান করে। তো সে কিছুই খেতে পারছিল না, তাই তার পছন্দের খাবার রান্না করছি, যদিও এগুলোও সে খেতে পারেনি। কারণ 2-1 বার কোনো কিছু মুখে দিলে সেটা বমি হয়ে যাচ্ছে বারবার। তো আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করছি। মনটা ভীষণ খারাপ এখনও। তো কথা বলতে বলতে আমি এদিকে মুরগির মাংসটাও রান্না করে নিলাম, আর তারপরে সাদা পোলাওটা রান্না করে নিব। আর আমরা ভাজনা বলি, ভাজনা বাটাটাও দিয়ে দিয়েছি। আর আপনারা দেখেই বুঝে নিয়েছেন আমি কেমন করে মুরগির মাংস রান্না করছি। যেহেতু ব্রয়লার মুরগি বিভিন্ন রকম করে রান্না করা যায়, যে যেরকম করে পারেন সেরকম করে রান্না করেন। আর আমি আমার মতো করে করেছি, সেটা একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে। আর এরপরে এখন সাদা পোলাওটা রান্না করে নিচ্ছি, যারা নতুন তাদের হয়তো কাজে লাগতে পারে। তো আমি চাল আগে থেকে ধুয়ে রেখেছি, 1/2 কেজি চাউল। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আর মশলা দিয়ে একটু ভেজে নিয়ে তার ভিতর ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিলাম। খুব একটা বেশি সময় লাগবে না আমার এই পোলাওটা হতে। তো আজকে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কার কতটুকু কেমন লেগেছে। তবে আমি আপনাদের কাছে একটাই প্রত্যাশা করছি, আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে, তাকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন। যদিও তার চিকিৎসা চলছে। তো এদিকে আমি চাউলগুলো ভালোভাবে ভেজে নিয়ে এখন চাউলের ডাবল পানি দিয়ে দেব। আর সাদা পোলাও রান্না করার নিয়ম যে পরিমাণ চাউল দেব তার ডাবল পানি দিলেই খুব সুন্দর ঝরঝরে পোলাও হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমার পোলাওটা হয়ে যাবে। মনটা ভীষণ খারাপ লাগছে, এই কারণে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আপনাদের কাছে আমি আবারও বলছি, আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে সামনের দিনে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমার রান্নাটা হয়ে গেছে, সাথে সাথে আমি ওদেরকে খাওয়ানোর জন্য
হচ্ছে খাবারটা তুলে নিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় যদিও আমার বড় মেয়েটা খেতে পারেনি, যদিও তার পছন্দের খাবার, তারপরেও সে খেতে পারলো না। তো দোয়া করবেন আপনারা আমার মেয়ের জন্য, আমার মেয়েটা যেন সুস্থ হয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারে, আল্লাহ যেন তাকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে, এই প্রত্যাশাই করছি আমি সবার কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।